হ্যালো বন্ধুরা, প্রায়ই আমাদের এই পৃথিবী বিভিন্ন ধরনের দুর্যোগের শিকার হয়ে থাকে। এই সকল দুর্যোগের মাঝে যেমন প্রাকৃতিক দুর্যোগ আছে, ঠিক তেমনই মানবসৃষ্ট দুর্যোগও রয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সময়ে পুরো পৃথিবীকে শিউরে দিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। এই দাবানল হলিউডের অনেক তারকার বিলাসবহুল বাড়িগুলোকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আপনার মনে কি কখনো এই প্রশ্ন উদয় হয়েছে যে দাবানল কিভাবে সৃষ্টি হয়? আপনি কি জঙ্গলে আগুন ধরে যায়? এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব টু দ্য ফ্যাক্ট পয়েন্টের আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মূলত দাবানল প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই ঘটে। আমরা প্রথমে প্রাকৃতিক এবং পরবর্তীতে মানবসৃষ্ট কারণগুলো জানব। প্রাকৃতিক কারণসমূহ। বজ্রপাত। পৃথিবীতে বজ্রপাত একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা। এটি গরম আবহাওয়া, মেঘের সংঘর্ষ এবং বৈদ্যুতিক কার্যক্রমের কারণে ঘটে। বজ্রপাতের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে, বিশেষত যদি গাছপালা বা ঘাস শুকনো থাকে। অতিরিক্ত তাপ এবং শুষ্ক আবহাওয়ার সঙ্গে এটি একত্রিত হলে দাবানলের সৃষ্টি হতে পারে। অত্যাধিক তাপমাত্রা। অধিক তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দাবানল সৃষ্টি করতে পারে। গ্রীষ্মকালে বা শুকনো মৌসুমে বৃষ্টিপাত কম হলে গাছপালা শুকিয়ে যায় এবং সহজেই আগুনের সঞ্চালক হয়ে ওঠে। শুষ্কতা। দীর্ঘকাল ধরে বৃষ্টিপাত না হওয়া বা শুষ্ক আবহাওয়া দাবানল সৃষ্টি করে। যখন মাটির আর্দ্রতা কমে যায় এবং গাছপালাগুলো শুকিয়ে যায়, তখন সেই পরিবেশে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এগুলো ছিল দাবানলের প্রাকৃতিক কারণ। এখন আমরা দাবানলের মানবসৃষ্ট কারণগুলো জানব। অগ্নিসংযোগ। মানুষের অবহেলা বা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া একাধিক দাবানলের প্রধান কারণ। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বনভূমি পরিষ্কার করতে আগুন ব্যবহার করে, যা খুব দ্রুত বিস্তৃত হয়ে ভয়াবহ দাবানলে পরিণত হতে পারে। কৃষি কর্মকাণ্ড। অনেক সময় কৃষকদের জন্য বনভূমি পরিষ্কার করার প্রয়োজনে আগুন ব্যবহৃত হয়। এই প্রক্রিয়া যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটি দাবানলের আকার ধারণ করে। অবিলম্বে বা ভুলভাবে আগুন নেভানোর চেষ্টা। দাবানলের আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই তা নেভানোর চেষ্টা করে, কিন্তু সঠিক পদ্ধতি জানা না থাকলে আগুন দ্রুত বৃদ্ধি পায় এবং এলাকাটিকেই গ্রাস করে ফেলে। বন্ধুরা, মূলত এগুলোই ছিল দাবানলের প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণসমূহ। আপনি জানলে অবাক হবেন, 10টি দাবানলের মাঝে 9টি দাবানলই মানবসৃষ্ট কারণে লেগে থাকে। এই পর্যায়ে আমরা দাবানলের ভয়াবহতা সম্পর্কে জানব। দাবানলের ভয়াবহতা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি মানুষের জীবনে এবং সামাজিকভাবে ব্যাপক প্রভাব ফেলে। জীববৈচিত্র্যের ক্ষতি। দাবানলে বনভূমি এবং পশু পাখির জীবন বিপন্ন হয়ে পড়ে। অদ্বিতীয় প্রজাতির গাছপালা এবং প্রাণী মারা যায়, যা পৃথিবীর জীববৈচিত্র্যের জন্য একটি বিশাল সংকট সৃষ্টি করে। দাবানল একটি ভয়াবহ প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিপর্যয়, যা পরিবেশ, জীববৈচিত্র্য, মানবজীবন এবং অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলে। এর ভয়াবহতা কেবল ক্ষতি করে না, বরং পুরো পৃথিবী জুড়ে জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করে। এর মোকাবেলা করতে হলে আমাদের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দাবানলের কারণ, এটি কিভাবে তৈরি হয় এবং এর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।